দিলীপ ঘোষকে বিজেপি থেকে সরিয়ে দিতেই কি ভিডিও ভাইরাল করা হলো? বিজেপির একটি অংশই কি ভিডিও ভাইরাল করলো? নিজেদের গোষ্ঠীর হাতেই যাতে ক্ষমতার রাশ থাকে, তাই কি দিলীপের নাম করে ভিডিও ছড়ানো হলো? নেপথ্যে কি শুভেন্দু অধিকারী গোষ্ঠী? দিলীপদার ভাইরাল ভিডিওটা দেখি শুক্রবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় এমনই রব উঠতে শুরু করেছে। কেউ কেউ তো আবার সদর্পে ঘোষণা করেছেন যে হোয়াটসঅ্যাপে পুরো ভিডিও পাঠাচ্ছি। কিন্তু ব্যাপারটা কি? আসলে শুক্রবার সকালের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওয় একটি পুরুষ এবং এক মহিলার ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখা যায়। কারো কারো দাবি ওই পুরুষ নাকি আদতে দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভিডিওয়ে যে পুরুষটিকে দেখা গিয়েছে তাকে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলেই দাবি করা হয়েছে। একেবারে ঝড়ের গতিতে সেই ভিডিও ভাইরাল হতে থাকে। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তো এক কাঠি উপরে উঠে বলেন, দিলীপ ঘোষ অভিনীত একটি নক্কারজনক ভিডিও দেখলাম, সত্যতা যাচাই করিনি, করার ইচ্ছেও নেই, শুধু সংঘের স্বয়ংসেবক হিসেবে আমার শরীর ঘুলিয়ে উঠছে। একজন প্রাক্তন প্রচারক এই কাজ করতে পারেন? এই আচরণ একটা কথাই প্রমাণ করছে, যোগ্য লোককে যোগ্য জায়গায় বসালে সে বিনয়ী হয়, আর অযোগ্য লোককে সেখানে বসালে সে অহংকারী হয়, স্বেচ্ছাচারী হয়, ব্যভিচারী হয়। 2021 সালে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার অবস্থায় ছিল। না আসার কারণের মধ্যে শুধু কৈলাস নয়, এই মূর্তিমানও ছিল। ধিক, আর যেন বিজেপি এমন ভুল না করে। আর তথাগতের দিক থেকে যে এরকম আক্রমণ আসবে সেটা প্রত্যাশিতই। দিলীপের একেবারে চরম বিরোধী তথাগত। পাড়ার রকের আড্ডা হলে নিশ্চিতভাবে বলা হতো যে দিলীপকে দুচক্ষে সহ্য করতে পারেন না তথাগত। তবে এবার ফেরা যাক আসল কথায়। ভাইরাল ভিডিও নিয়ে দিলীপ এখনো কিছু বলেননি। তার ঘনিষ্ঠদের বক্তব্য ভিডিওটা পুরোপুরি ফেক। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটা ভাইরাল করা হয়েছে দিলীপের নামে। ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনোভাবেই দিলীপ ঘোষ নন। কিন্তু উদ্দেশ্যটা কি? একাংশের মতে বিজেপির অন্দরে নাকি আলাদা আলাদা লবি তৈরি হয়ে গিয়েছে, আর সেই লবির কারণেই বঙ্গ বিজেপির ইতিহাসে সব থেকে সফল রাজ্য সভাপতি হলেও দিলীপকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। কখনো রাজ্য থেকে সরিয়ে জাতীয় স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কখনো নিজের চেনা পিচ ছেড়ে অচেনা পিচে ভোটে লড়াই করতে পাঠানো হয়েছে। তারপর ক্রমশ বিজেপি থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিলেন। পুরোটার পেছনে শুভেন্দু অধিকারী লবি কলকাঠি নেড়েছিল বলেই অভিযোগ উঠতে থাকে। পরিস্থিতি এমনই হয়েছিল যে তৃণমূল কংগ্রেসে যেতে পারেন বলেও জল্পনা ছড়িয়ে পড়েছিল। তবে শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হবার পরে ফের দিলীপের গুরুত্ব বাড়তে শুরু করেছিল। পুরনো নেতা হিসেবে দিলীপের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করেন দিলীপ। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও করতে থাকেন। পুরনো ছন্দে ফিরে চাচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানাতে থাকেন। আর ঠিক তখনই দিলীপের নামে ভিডিও ছড়িয়ে কি তার ডানা পুরোপুরি ছেটে দেওয়ার চেষ্টা করছে দিলীপ বিরোধী গোষ্ঠী? সেই উত্তরটা অবশ্য এখনো মেলেনি। বিজেপির তরফেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। রোজকার নানা রকমের খবর, সেলিব্রিটিদের আপডেট, সঙ্গে নানা অজানা কাহিনী, জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।